হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজ আমি রান্না করব কচুর শাক। তো কে কীভাবে কচুর শাক রান্না করো তা আমি জানি না, তবে আমি যেভাবে কচুর শাক রান্না করব এইভাবে যদি কচুর শাক রান্না করো তাহলে মাছ মাংসকেও হার মানাবে। তো দুপুরবেলা গরম ভাতে এই কচুর শাকের এই রেসিপিটা থাকলে অন্য কোনো রেসিপি দরকার পড়ে না। তোমরা দেখতে থাকো আমি কি করে কচুর শাকটা বানাই। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা কচুর শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করা হয়ে গেলে একটা ঝুড়ির সাহায্যে জলটা ছেঁকে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দেব গোটা শুকনো লঙ্কা। এবার দেব গোটা তেজপাতা, 5 ফোড়ন। এবার আমি আগে থেকেই কেটে রেখেছিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে আমি পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই এবার আমি রসুন থেতো করা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার আরেকটু ভেজে নেব। এবার মশলা ভালো করে কষানোর পরে সেদ্ধ করে রাখা কচুর শাকটা আমি দিয়ে দেব। দিয়ে হলুদ লবণ দিয়ে এবার ভালো করে আর দেব চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর হালকা আছে খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেলেই তুলে নিতে হবে। তুলে নিলেই রেডি এই যে কচুর শাকের একটা দুর্দান্ত রেসিপি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটা রেসিপি নিয়ে।